আসসালামু আলাইকুম। কিছু কিছু খাবার আনন্দকে দ্বিগুণ করে তোলে, তেমনই একটি খাবার হচ্ছে মিষ্টি, যা কম বেশি সবারই অনেক পছন্দের। তাই আমার খুব পছন্দের একটি মিষ্টির রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। সেটি হচ্ছে কালোজাম মিষ্টি। আজ গুঁড়ো দুধ দিয়ে কালোজাম বানিয়ে দেখাবো। ইনশাল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ফুল ক্রিম গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ। ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এই হাফ চামচ বেকিং পাউডার থেকে 2 চিমটির মতো বেকিং পাউডার উঠিয়ে রাখছি। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 4 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আরও কিছুটা দুধ দিয়ে নেব। সবকিছু খুব ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করলে অবশ্যই ডোটিকে আঠালো হতে হবে, তবেই মিষ্টির রেজাল্ট ভালো আসবে। আমার আরেক টেবিল চামচ দুধ প্রয়োজন পড়বে, আমি আরেক টেবিল চামচ দুধ দিয়ে নিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশ্রণটিকে অনেকটা পাতলা মনে হলো রেস্টে রেখে দিলে অনেকটাই শক্ত হয়ে যাবে। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এ পর্যায়ে দিলে ঘিয়ের সুগন্ধটি মিষ্টির মধ্যে খুব ভালো মতো থেকে যায়। এখন সবকিছু আবার খুব ভালো মতো মিশিয়ে 10-15 মিনিট আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এজন্য একটি প্যানে 2 কাপ চিনি দিয়ে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে চুলার জাল হাইয়ে রেখে প্রথমে একটি বলক তুলে নিব। এই বলক চলে আসলে আমি 4-5 মিনিট আরও জাল করে নিয়েছি। অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্যানে। এখন সেই মিষ্টির ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় করে নিতে পারেন, আমি মোটামুটি ছোটই রেখেছি। এখন সেই লেচি থেকে একটি লেচি নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আজ আমি লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও করে নিতে পারেন। একটি করে মিষ্টির শেপ দিবেন আর সেই তেলে ছেড়ে দেবেন। আমি সবগুলো মিষ্টি বানিয়ে তেলে দিয়ে দিয়েছি। আমার তেলটি তুলনামূলকভাবে একটু বেশি ঠান্ডা ছিল, এজন্য মিষ্টিগুলো একটু ফেটে ফেটে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নাই। যখন মিষ্টি এরকম ফেটে যাবে তখন আপনারা চুলার জাল একটু হাই করে দিয়ে মিষ্টিগুলোকে জাল করে নেবেন, এতে ফাটাটা অনেকাংশেই কমে যাবে। এখন এপাশ ওপাশ সুন্দর কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে সে কুসুম গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি জাল করে নেব। দেখুন 10 মিনিট পরে মিষ্টিগুলো রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। চুলার জাল অফ করে দিয়ে সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। এখন চাইলে মিষ্টিগুলো আপনারা এরকমভাবেই পরিবেশন করতে পারেন। আমি একটু দোকানের মতো করে ডেকোরেশন করে পরিবেশন করতে চাচ্ছি, তাই আমি একটু মাওয়া আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। মাওয়া আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমি রেসিপিটি দিয়ে দেব। একটি মিষ্টি নিয়ে আমি মাওয়া আর গুঁড়ো দুধের মিশ্রণে একটু কোট করে নিচ্ছি। দেখুন একদম দোকানের মতো মিষ্টি তৈরি হয়ে গেল বাসায়।
আমি সবগুলো মিষ্টি এভাবে করে মাওয়ায় গড়িয়ে নিয়েছি। একটি মিষ্টি নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে আসলে মিষ্টিটি কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।